রহমানির রহিম। নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি দৃষ্টিনন্দন একতলা প্রজেক্ট নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট সৈয়দাবাদ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা এই প্রজেক্টের সম্ভাব্য ব্যয়, ফ্লোর প্ল্যান ডিটেল এবং জায়গার মেজারমেন্ট নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। যারা অল্প জায়গায় স্বল্প টাকায় একতলা প্রজেক্ট করতে চান, সম্ভাব্য ধারণা নেওয়ার জন্য আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের 3D মডিউল। আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দৃষ্টিনন্দনভাবে করার চেষ্টা করেছি। আমাদের ক্লায়েন্টের সামনের অংশে এবং চতুর্থ সাইডেই অনেক জায়গা আছে। আমরা কাজ করেছি অল্প একটু জায়গার মধ্যে। আমরা বিস্তারিত দেখতে চলে যাচ্ছি 2D ফ্লোর প্ল্যানে। এটি আমাদের 2D ফ্লোর প্ল্যান। আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ সুমন মিয়া, ভদ্রলোকের জায়গা এদিকে এবং এদিকে প্রচুর জায়গা আছে। আমরা কাজ করেছি 38 ফিট 9 ইঞ্চি বাই 25 ফিট জায়গার মধ্যে। আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল 3টা রুম থাকতে হবে। আমরা 3টে রুম করেছি এবং একটি বিশাল লিভিং স্পেস করেছি। কিচেন আছে, ডাইনিং আছে। আমরা একটু বর্ণনা দেই। এটি আমাদের পোর্টস থেকে আমরা বাড়ির ভিতরে ঢুকলে এই পোর্শনে আমরা একটি লিভিং পাবো। আপনারা দেখতে পাচ্ছেন লিভিংয়ের মধ্যে আমরা সোফা রেখেছি এবং এদিকে একটি টেলিফোন রাখার জন্য জায়গা আছে এবং এখানে আমরা টিভি প্যানেলিং করেছি। সোফাতে বসে টিভি দেখতে পারবে এবং এখানে আমরা স্লাইডিং ডোর বা ফোল্ডিং ডোর করতে পারবো। এখানে আমরা ফোল্ডিং ডোর দেখিয়েছি এবং এটি আমাদের মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং এই রুমের সাথে আমরা বারান্দা রাখিনি। এখানে আমরা ওয়াল ক্যাবিনেট রেখেছি এবং বেড রেখেছি। এখানে একটি রুম আছে, এই রুমের সাথে বারান্দা আছে এবং এটি বারান্দার সাথে আমরা স্লাইডিং ডোর রেখেছি, স্লাইডিং গ্লাস ডোর এবং বেড আছে, ওয়াল ক্যাবিনেট আছে এই রুমে এবং এখানে আরেকটি বেড আছে। এই বেডে দুই পাশে জানালা আছে। এখানে আমরা বেড রেখেছি, এখানে একটি কম্পিউটার আছে এবং এখানে ওয়াল ক্যাবিনেট আছে। এই রুমের জন্য এটি কমন টয়লেট এবং এই রুমের জন্য এটি কমন টয়লেট। এখানে আমরা আলো বাতাসের জন্য ভয়েড রেখেছি এবং এটি আমাদের কিচেনের মধ্যে আমরা ফিক্সারগুলো অ্যাড করেছি, চুলা এবং সিঙ্ক আছে এবং মাঝখানে আমরা ডাইনিং স্পেস করেছি কিচেনের সাথে এবং এখানে আমরা খাবার আগে হাত ধোয়ার জন্য এখানে একটা বেসিনের ব্যবস্থা করেছি এবং আপনারা দেখেন অনেক ডিজাইন আছে যেগুলোতে ডাইনিং স্পেসে দেখা যায় আলো বাতাস নাই, মাঝখানে পড়ে থাকে। প্রত্যেকটা রুমের মাঝখানে যে জায়গাটা থাকে ওই জায়গাটাতে ডাইনিং স্পেস হয়, কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখার জন্য। এজন্য আমরা এখানে ভয়েডটা রেখেছি। চাইলে কিন্তু আমরা এই ভয়েড বাদ দিলে আমরা আরও ছোট জায়গার মধ্যে করতে পারতাম, কিন্তু জাস্ট এই ভয়েডটা রাখার জন্যই আমরা একটু বড় করেছি এবং এখানেও পর্যাপ্ত জায়গা আছে আলো বাতাস এবং চলাফেরার জন্য পর্যাপ্ত জায়গা আমরা রেখেছি। আমরা একটু মেজারমেন্টের দিকে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের লিভিং রুমটা আছে 9 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি। কিচেনটা যদি একটু দেখি, কিচেনটা আছে 4 ফিট 2 বাই, কিচেনটা কিন্তু অনেক লম্বা আছে, 10 ফিট 10 ইঞ্চি এবং আমাদের এই বেডটি আছে 10 ফিট বাই 10 ফিট এবং আমরা যদি এই বেডটা দেখি
এটা আছে 12 ফিট 1 বাই 10 ফিট। এটা আমাদের মাস্টার বেড আছে 12 ফিট 1 বাই 10 ফিট এবং এখানে আমাদের এই বেডটি আছে সরি আমাদের এই বেডটি আছে 10 ফিট 10 বাই 9 ফিট। আমাদের বারান্দাটা আছে 4 ফিট 4 ইঞ্চি এবং আমরা ভয়েডটা রেখেছি 5 ফিট 4 ইঞ্চি ভয়েডটা আছে। এবং আমাদের এই টয়লেটটা যদি দেখি, এই টয়লেটটার মধ্যে কিন্তু আমরা সবগুলো ফিক্সারই অ্যাড করেছি। এখানে কমোড আছে, এখানে শাওয়ার আছে, এখানে বেসিন আছে এবং আমরা টয়লেট এবং কিচেনের পাইপগুলো যাতে বাইরে না থাকে সেজন্য আমরা একটি বক্স করেছি, এগুলোর মধ্যে পাইপগুলো থাকবে। এই ছিল। এবং আমরা যদি একটু স্কোয়ার ফিট দেখি আপনারা দেখতে পারবেন আমরা ফুল জায়গা কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে আছে। এটা কিন্তু 968 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা এই বিল্ডিংটি। সো আপনারা যারা অল্প টাকায় গ্রামের মধ্যে দৃষ্টিনন্দন বিল্ডিং করতে চান তারা এই বিল্ডিংটি করতে পারেন। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। আপনারা যারা আমাদের দিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করাতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস মিরপুর 11 অ্যাভিনিউ 5 শাহিন স্কুলের সামনে। আমাদের সার্ভিসসমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। যারা এই সংক্রান্ত ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য।